এই যে দীর্ঘ ১.৫ মাস পর বাবার বাড়িতে যাচ্ছি, মনটা কত না খুশি। এদিকে কেন জানি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। সকাল সকালের বাড়ি প্রায় 10টা, আজকে 15-এর মধ্যেই রেডি হয়ে বেরিয়ে গেলাম, কারণ আজকে আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি। মনটা বেশ অনেক খুশি। আসলে বাপের বাড়ির মায়া কি কখনো কোনো মেয়ে মন থেকে মুছতে পারে বলেন? যতই শ্বশুর বাড়িতে সবাই তাকে শাসন করুক, বারণ করুক, বাপের বাড়িতে যাওয়ার জন্য নিষেধ করুক, দেরিতে যাওয়ার জন্য বলুক, তবু মন কি মানে? তো যারাই শ্বশুর বাড়িতে মানা করে না, শাশুড়ি বলেন, কিন্তু একটা সময় তারাও কিন্তু এই সময়টা পার করে এসেছে। তবু কেন তারা বলেন তো যে বাপের বাড়ির মূল্যটা বুঝতে চায় না? নাকি বুঝতে পেরেও একটা মেয়ের উপর সেটা চাপিয়ে দেয়? এই জন্যই হয়তো বলে যে আসলে আমরা মেয়েরাই মেয়েদের শত্রু। যখন সে বউ হয় তখন শাশুড়ি খারাপ। এমন কেন আমাদের সমাজের মধ্যে তাদেরকে বলা হয় জীবনের একটা বছর বাপের বাড়িতে কাটিয়ে মানা যায় না। যখন দূরে যাওয়া হয় তখনই কিন্তু বাপের বাড়ির মূল্যটা আরও বেশি বোঝা যায়। নিজের কাছের ভাই বোন, মা বাবা, তাদের সাথে সম্পর্কটা কতটা নিবিড়, কতটা আত্মার, কতটা রক্ত। দূরে যখন যাবেন তখনই বুঝতে পারবেন। আমার কাছে কেননা আজকে অনেকদিন ধরে শ্বাসবদ্ধ হয়ে আসতেছিল, শুধু আমার অন্ধের একটা অবস্থা। ইচ্ছে করে পাখি যদি কোথাও পাখির মতো উড়ে যায় স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি। কেন এতটা টান? আর আমি জানি আমার মতো প্রতিটা মেয়ে যারা স্বামীর বাড়িতে আছে, সংসার তারা সেটা বুঝতে পারে। আমার কাছে মনে হয় আমি স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আসি, যখন বাপের বাড়িতে রওনা দিই, তখন আমার মনটা দেখতে কেমন একটা খুশিতে ভরে যাবে। আমি বলতে পারবো যে এখন আমার হাজব্যান্ডের মেয়ে গাড়ি থেকে নেমে গেছে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, যেমন তো এখানে কিছু গল্প ঘটেই নেমে গেছে। তবে যাই হোক, জীবনের এই অদ্ভুত সময়টা না যেখানে আমার নিজের বাপের বাড়ি, নিজের আত্মীয়, ভাই বোন, নিজের মা বাবা, আমি নিজের জন্মস্থান থেকে ছেড়ে যেতে হয় না। আমার কঠিন সমাজে এমন একটা নিয়ম হলো, এখানে আমার মেয়ে হলে তাকে বিয়ে দিতে হবে, স্বামীর বাড়িতে পাঠাইতে হবে, এবং নিজের চেনা পরিবেশ, চেনা ঘর বাড়ি, জন্মস্থান সবকিছুই তার জন্য পর হয়ে যায়, আর ওই স্বামীর বাড়ি তার জন্য আপন। কেন জানি না অদ্ভুত একটা নারীর টান, তাই না? মানে আমার মধ্যে কতটা ফিল হয় এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি জানি আমার মতো প্রত্যেকটা বোনেরই এমন ফিল হয়। দূরে থাকলে বোঝা যায় যে নিজের আপন মানুষগুলোর গুরুত্ব, তাই না? যাই হোক, বলতে বলতে আমি আমার জন্মস্থানে চলে এসেছি, যে এখানে এটাই আমার বাড়ি। আমরা তো হাজির বাড়িতে লুক চেঞ্জ করে দিতে। হ্যালো আপরা, জি এখন হাউ আর ইউ, কি খবর জানিস? এটা কাজ করে এটা সুস্থ চলো যাইতে রে আপরে আবার আরে মনে রে জলদি করে দিই কাজ লাগছে ওইখানে বলতে দিই না এই বল দিবে এই বাসি নাটি আছে। হ্যালো হাবিব মামা আমা কই রে আমার মারা মারা ওষুধ আছে, আমার ওষুধ আমার সাথে কিছু হুয়ে হুয়ে তো আমাকে সব বাড়ি বাড়ি গেছে। তোমার ঠিক আছে কি আগে তো হয়ে গেছে ইয়ে এই হয়েছে লেখা আরে সেনা তো কি মিটিং লাগা টেনশন নেই ইয়ে মামা বাবা নে মামা কি দলিছে কি কেন কি হয়েছে ইমে খালি কিছু মানে মা দিনা আনি খাবারে আলা দিনা হয়তো বহুত মানে পাগল জি পাগল জি তো পাগল আর ছেলে তো টাকা দিছে